আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিচ্ছিলেন, ওই সময় রাসূলের দাওয়াত পেয়ে যে সমস্ত সাহাবায়ে আজমাইন দ্বীন কবুল করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন যারা দাস ছিলেন, যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তিনি প্রকাশ্যে মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দেন, দ্বীন প্রচার করেন। তখন কাফের মুশরিকরা ওনার উপর এতটা ক্ষিপ্ত হয়ে পড়েন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কাফের মুশরিকরা তেড়ে আসছিল। এক পর্যায়ে কাফেরদের শক্ত জুতা, শক্ত বুটের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের এক পাশে থেতলে দেয়। তিনি সেন্সলেস হয়ে পড়েন, তিনি অজ্ঞান হয়ে যান। লোকেরা ওনাকে ধরে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। ওনার যখন সর্বপ্রথম জ্ঞান ফিরেন, সেন্স ফিরে আসেন, তিনি সাথে সাথে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তিনিও তো আমার সাথেই ছিলেন। কাফের মুশরিকরা ওনার দিকেও ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, তো উনি কেমন আছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন যে বাবা, তুমি সুস্থ হও, এরপরে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ অবস্থায় আমি নিজ চোখে দেখব, ততক্ষণ পর্যন্ত একটা দানা পানিও আমি মুখে নেব না। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলার কারণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন কতটুকু ভালোবাসতেন, দিল থেকে, অন্তর থেকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র ছিলেন। স্ত্রী, সন্তান, সম্পদ যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসি? আমরা দাবি করি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না। আমরা দাবি করি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এরপরেও মিথ্যা বলি। আমরা দাবি করি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, এরপরে মানুষের সাথে বেঈমানি করি, আল্লাহর হুকুম পালন করি না। আমাদের ঈমানের জোর এতটুকু। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন।